ল অ্যান্ড লাতে অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাই। আমরা প্রতিদিনকার মতো আজকেও আমরা এসেছি একটি বহুল আলোচিত বিষয় নিয়ে আলোচনা করবার জন্যে। দর্শক, আমরা জানি বিচ্ছেদ সবসময় কষ্টের, কিন্তু এই বিচ্ছেদকেও অনেক সময় আমাদের আপন করে নিতে হয় পরিস্থিতির কারণে, এবং এটা অনিবার্য হয়ে ওঠে। আমরা আজকে এসেছি আপনাদের সামনে বিচ্ছেদ, অর্থাৎ আমরা যেটা সেপারেশন হিসেবে বুঝি, সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্যে। আমাদের মাঝে আজকে আসছেন কসমো ল প্রফেশনাল কর্পোরেশনের পার্টনার মিস্টার আশরাফুল করিম, যিনি মূলত তার ফোকাস ফ্যামিলি ল প্র্যাকটিসের ওপরে। এছাড়াও উনি অন্যান্য বিষয়েও প্র্যাকটিস করে থাকেন, সিভিল লিটিগেশন এবং অন্যান্য সলিসিটর জব, বাট তার মূল ফোকাস হলো ফ্যামিলি ল। মিস্টার আশরাফুল করিম, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে ল অ্যান্ড লাতে অনুষ্ঠানে আপনি এসেছেন। আমরা আজকে আপনাদের কাছে থেকে শুনবো সেপারেশনের বিষয়ে ডিটেলস আমরা জানবার চেষ্টা করব। ধন্যবাদ মিস্টার সিনহা, আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছু কথা বলার জন্য সবার উদ্দেশ্যে। মিস্টার করিম, আসলে আমরা দেখেছি যে আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাদের জন্য সেপারেশনটা আসলে খুব একটা কাম্য না। আমরা এই সেপারেশনকে কখনোই ভালোভাবে নিই না, যদিও না নিতে হলেও আর্থসামাজিক অবস্থার কারণে সেপারেশন একটা অনিবার্য বিষয় হয়ে ওঠে। সো মিস্টার করিম, এই সেপারেশনের বিষয়ে বিভিন্ন রকমের মানুষজনের কৌতূহল আছে যে এটা কীভাবে হয়, এই ব্যাপারে আমরা আপনার কাছে থেকে জানতে চাই। তো আমার প্রথম যে জানতে চাওয়ার বিষয়টা হলো যে সেপারেশন বলতে যে আমরা সবসময় শুনি, এটা বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ মিস্টার সিনহা, আপনি যথার্থই বলেছেন যে আসলে সেপারেশন একটি অপ্রিয় বিষয়। আমরা বলি যে প্রেম তো প্রিয় আর সেপারেশন অপ্রিয়, সবার কাছে অপ্রিয়। কারণ একটি সম্পর্কের সূচনা হয় সেই আদিকাল থেকেই। মানুষ অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা ভরসা নিয়ে একটা সম্পর্ক সূচনা করে, এবং সেই সম্পর্কের সূচনার পর থেকে হাতে হাত ধরে একটি ঘরকে নির্মাণ করে। তো যখনই আসলে এই সেপারেশনের দামামাটা বেজে ওঠে, অনেকে শুরুতে টের পায়, অনেকে বুঝেও না বোঝার চেষ্টা করে দিন পার করে। কিন্তু আসলে সেপারেশন কি, এটার এক কথায় সেটার উত্তর বোধহয় দেওয়া যাবে না। প্রথম একটা সিনারির কথা চিন্তা করি যে স্বামী স্ত্রী একসাথে বসবাস করে, এবং একসাথে বসবাস করার সময়কাল থেকে একটি সুনির্দিষ্ট সময়কাল থেকে তারা এমন কিছু কাজ করা থেকে বিরত থাকে, যেই বিরত থাকাটাই আসলে সেপারেশন। এখন কি কাজ করা থেকে বিরত থাকে? তো সবার আগে আসে যেটা হচ্ছে যে একটা দম্পতি তাদের যে দাম্পত্য সম্পর্ক সেটা ছিন্ন করে। এগুলো কিন্তু একটির বিকল্প আরেকটি নয়, একটির সাথে আরেকটি আপনার সংযুক্ত। অর্থাৎ আমি যে এই কথাগুলো বলছি বা যে এই ক্রাইটেরিয়ার কথাগুলো বলছি, এগুলো দেখা যাবে যে মোটামুটি সবগুলো উপস্থিত থাকা প্রয়োজন সেপারেশন হতে হলে। যেমন দাম্পত্য সম্পর্ক আর থাকলো না, এরপরে একই সাথে স্বামী স্ত্রী যে কাজগুলো করে, বেড়াতে যাওয়া, অ্যানিভার্সারি সেলিব্রেট করা, বাচ্চার জন্মদিন সেলিব্রেট করা, বা সামাজিক অনুষ্ঠানে যাওয়া, ট্রিপে যাওয়া, ট্রাভেল করতে যাওয়া, এই কাজগুলো তারা আর করে না। তৃতীয়ত বলতে গেলে যে তাদের একই সাথে যেসব, আমরা তো জানি যে আসলে পরিবার শুধু যে একটি সন্তান জন্মদান বা একই সাথে থাকা উদ্দেশ্য তা না, পরিবার কিন্তু একটি আর্থিক প্রতিষ্ঠানও বটে। কারণ তো এই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে তারা যে একই সাথে যে দুইজনের অর্থ একই জায়গায় এনে সেখান থেকে তাদের খরচগুলো নির্বাহ করত, এবং দুজনের অর্থ বা দুজনেরই উপার্জন মিলেমিশে যেত, সেই মিলেমিশে যাওয়ার ব্যাপারটা আর থাকে না। অর্থাৎ স্বামীর অর্জন বা ইনকাম উপার্জন আলাদা করে রাখে, স্ত্রীর উপার্জন আলাদা করে রাখে। দেখা যায় যে কোথাও ট্রিপে গেলে স্ত্রী আগে থেকে ডিসকাশন করে নেয় যে আমরা এই খরচগুলো আমরা হাফ অ্যান্ড হাফ স্প্লিট করব। তো এগুলো হচ্ছে ইন্ডিকেটর আসলে যে কাপলরা সেপারেশনে যাচ্ছে। এগুলো সব কিছু আসলে অনেকগুলো ধোঁয়াশা থাকে বা অনেক অনিশ্চয়তা থাকে। আরও নিশ্চিত করে বলতে গেলে অনেকে ভেরি আনফর্চুনেট যে হয়তো আপনার পুলিশ ইনভলভ হয়ে যায় কোনো ব্যাপারে, এবং দেখা যায় যে কোনো স্বামী বা স্ত্রী যে কোনো একজনকে আপনার বাসা ছাড়তে হয়, তাহলে সেই তারিখ থেকেও সেপারেশন ধরা যায়। বা মনে করেন আপনার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নের সময় গিয়ে নিজেদের স্ট্যাটাস ডিক্লেয়ার করলো যে আমরা সেপারেটেড একটি সার্টেন টাইম থেকে, জুন 1 বা
মার চেক থেকে সেপারেটেড, এটাও সেপারেশন হতে পারে। তো মোটামুটি সেপারেশন হতে হলে আপনার এই সব ক্রাইটেরিয়াগুলোই একই সাথে উপস্থিত থাকা লাগে। অর্থাৎ আমি শুধু আলাদাভাবে ঘুমালাম, এটা সেপারেশন না। আমি শুধুই আমাদের আর্থিক যে খরচগুলো অর্থাৎ সেগুলো, এগুলো সব একসঙ্গে করে কেস স্পেসিফিক হ্যাঁ, ডিটারমিনেশন যেমন এক্ষেত্রে আপনার ধরেন আপনার একটি কেসকে আমরা সবসময় রেফার হয় প্রচুরবার রেফারেন্সে ওয়ারেন ভার্সাস ওয়ারেন। তো এই কেসটিতে আপনার প্রথম এই ফ্যাক্টরগুলোর কথা বলা হয় যে আসলে কোন কোন ফ্যাক্টরের উপস্থিতি মোটামুটি ধরেন 60-70 ভাগ বা 80 ভাগ উপস্থিতি যদি একই সাথে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই কাপলটা সেপারেটেড ওই সময়কাল থেকে। ধন্যবাদ মিস্টার করিম। আমাদের মূলত একটা কনসেপ্ট আছে যে সেপারেশন মানে হলো যে বিচ্ছেদ, আমাদের আলাদা থাকতে হবে। মূলত এই যে সেপারেশন যে এগ্রিমেন্ট আমরা বলি, এরকম কতগুলো এগ্রিমেন্ট ফ্যামিলি লয় বা ফ্যামিলির ইয়ের ক্ষেত্রে দেখা যায়? অবশ্যই, হ্যাঁ মিসেস সিংহ, আপনার এই প্রশ্নটি বেশ সময়োপযোগী। কারণ দেখা যায় যে আমাদের যে কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, ইমিগ্রেন্ট কমিউনিটি কানাডাতে, তো আমরা শুধুমাত্র যেই সেপারেশনের সাথে পরিচিত, কিন্তু এটা ছাড়াও কিন্তু আরও অনেক সমস্যার সমাধান করা যায় চুক্তি করে। তো যেমন মনে করেন যুদ্ধকালে যেমন দুইটা পক্ষের মধ্যে একটা চুক্তি হয়, শান্তি চুক্তি হয় না? তো এই ধরনের কিন্তু আপনার সবসময় যে সেপারেশন করতে হবে তাও না। আপনি যদি স্বামী স্ত্রী যদি আপনার ওয়াইজ হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং তারা যদি একে আরেকজনকে বুঝে এবং সন্তানের কথা চিন্তা করে বা সমাজের কথা চিন্তা করে যদি তারা একসাথে থাকতে চায়, তাহলে আরও বিভিন্ন অ্যাগ্রিমেন্ট করেও তারা একসাথে থাকতে পারে। যেমন তার একটি বলতে গেলে বলতে হয় ম্যারেজ কন্ট্রাক্ট। রাইট। তো ম্যারেজ কন্ট্রাক্ট বলতে যেমন স্বামী স্ত্রী একই সাথে পথ চললো, আমরা রেল লাইনের সাথে ধরেন উদাহরণ দিই। তো রেল লাইন তো সমান্তরাল চলতে থাকে, এক্ষেত্রে বলি যে একসাথে চলতে থাকে। কোনো একটা পর্যায়ে কোনো একটা ঘটনার কারণে তারা একজন আরেকজনের প্রতি আস্থা হারিয়ে ফেলে। সো আস্থা হারানোর পরে ধরেন এরপরে যে বিচ্ছেদে যেতে হবে এ ধরনের কোনো কথা নাই। সাময়িক বিচ্ছেদ হতে পারে, কিন্তু তারা ম্যারেজ কাউন্সেলিং করে, বা সবসময় যে ফর্মাল ম্যারেজ কাউন্সেলিং করতে হয় তা না, ইনফর্মাল ম্যারেজ কাউন্সেলিং হয়। তো তারা সিদ্ধান্ত নিল যে তারা বিয়েটাকে নষ্ট করবে না, তারা সেপারেটেডও থাকবে না, কিন্তু তারা এই তাদের মধ্যেকার যে জিনিসগুলো একটা চুক্তি আকারে যে তাদের রেসপন্সিবিলিটিসগুলো পালন করবে এভাবে, অবভিয়াসলি এটা একটা ভালো। হ্যাঁ, এটাকে ম্যারেজ কন্ট্রাক্ট বলে। যে যেমন মনে করেন যে স্বামীর কোনো একটা কিছু ফাইন্যান্সিয়াল কোনো একটি উদাহরণ হিসেবে বলা যায় যে একটা এডিকশনে গেল না, সে খুব লটো কিনে বা জুয়া খেলে, বা দেখা যায় যে তার কোনো একটা বদভ্যাসের কারণে, এটা স্ত্রীর বদভ্যাস হতে পারে, স্বামীরই যে সবসময় বদভ্যাস হতে হবে তা না, সে দেখা গেল কি যে ফ্যামিলি প্রপার্টি বা তার টাকা সে নষ্ট করছে। রাইট। তো দেখা গেল যে বাড়ি রিফাইন্যান্স করেছে, রিফাইন্যান্স করে দেখা গেল 100,000 টাকা পেয়েছে, ওখান থেকে স্ত্রীকে হিসাব দিচ্ছে না সেই 100,000 টাকা কীভাবে সে নষ্ট করছে, বা অনেক সময় দেখা যায় যে কিভাবে সে খরচ করছে এটা হিসাব স্ত্রীকে দিচ্ছে না। তো স্ত্রী তো খুব স্বাভাবিকভাবে উৎকণ্ঠিত, যেভাবে চলতে থাকলে তাদের যে পারিবারিক যে সঞ্চয় বা পারিবারিক যে আর্থিক অবস্থান, এটা তো ক্ষুণ্ণ হচ্ছে, এবং স্ত্রী স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে আপনার টেনশনে পড়ে যায়। তো সেক্ষেত্রে ধরেন স্ত্রী যদি আমাদের কাছে আসে, সে যদি বলে, তখন আমরা বলছি দেখেন আপনার জীবনে চলার পথে এই ধরনের মানুষের বিচ্যুতি হতেই পারে। তো বিচ্যুতি হওয়ার মানে এটাই না যে আপনার সেপারেশন যেতে হবে। সো আপনি ওয়াই ডোন্ট ইউ জাস্ট কনভিন্স ইউর হাজব্যান্ড টু গো টু এ লয়ার। আপনার স্বামীকে বলেন কোন একটি লয়ারের কাছে যেতে। আমরা একটি প্রপোজাল দিচ্ছি, যেটা হচ্ছে যে এখন থেকে শুরু করে আর্থিকভাবে একজন আরেকজনের কাছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট থাকবে। বুঝতে পেরেছি। এবং স্বামীর রোজগার কি, এটা আসলে এক্ষেত্রে একটু একটা ফুটনোট দিয়ে রাখি। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বলি কি যে স্বামীর রোজগার স্বামী, স্ত্রীর রোজগার স্ত্রী, বাট বিয়েতে কিন্তু এটা না। বিয়েতে কিন্তু আপনার স্বামী 100,000 উপার্জন করলো, ওয়াইফ কোনো কিছু উপার্জন করলো না, তারপরে কিন্তু সেই 100,000-এর কিন্তু দুজনেরই সমান অধিকার। তো আমরা বলি কি যে আপনি একটা কাজ করেন, আপনার স্বামীকে বলেন যে আমরা ম্যারেজ কন্ট্রাক্ট করি, ম্যারেজ কন্ট্রাক্ট করে আমরা এই পর্যন্ত আপনার যা কিছু ফাইন্যান্সিয়াল অবস্থান আপনি আপনার স্বামীকে বলবেন, একটি সোর্ন স্টেটমেন্টের মাধ্যমে আপনার স্বামীও তার ফাইন্যান্সিয়াল অবস্থান বলবে, এবং আপনারা একটি কাগজে বিভিন্ন চুক্তিতে লিখবেন যে এখন থেকে শুরু করে আমরা ফাইন্যান্সিয়াল কোনো ইনট্রান্সপারেন্সি থাকবে না, আমরা একজনের ফাইন্যান্স সম্পর্কে জানার সম্পূর্ণ অধিকার থাকবে, এবং আমরা পারিবারিক যেসব খরচগুলো থাকে, যে মানে এটা বিভিন্ন রকমের ফ্যাক্টরগুলো আমরা যেগুলো ম্যারেজ
রিলেশনশিপে হয় সেগুলো আমরা সেগুলো ইন রাইটিং এর মধ্যে নিয়ে Right, আসা। হ্যাঁ, তো- এছাড়াও আরেকটা কন্ট্রাক্টের ব্যাপারে আমি শুনেছি, যেটা হলো প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট। Right. এই ব্যাপারে কিছু বলবেন কি? আচ্ছা, তো প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট হচ্ছে কিন্তু আরেক ধরনের কন্ট্রাক্ট, যেটাকে ম্যারেজ কন্ট্রাক্ট বলা যাবে না, কারণ প্রি নাপশিয়াল, প্রি মানে হচ্ছে পূর্ব, আর নাপশিয়াল মানে তো বিয়ে, এটা আমরা সবাই জানি। তো প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট মানে হচ্ছে যে বিয়ের পূর্বে যে চুক্তিটা হয়। এখন বিয়ের পূর্বে সাধারণত আমাদের যারা কেনেডিয়ান কাপল, তাদেরকে দেখি কি বিয়ের লাইসেন্সটা পাওয়ার পরে তারা প্রিনাপশিয়াল করতে আসে। আবার ইদানিংকালে অনেকে দেখছি যে আপনার বাংলাদেশ থেকে বিয়ে করে আনবে, তার আগে প্রিনাপশিয়াল করতে আসে। তো তফাৎটা হলো যে ম্যারেজ কন্ট্রাক্ট ম্যারেজের মাঝখানে এটা করা সম্ভব, প্রিনাপশিয়াল এগ্রিমেন্টটা নর্মালি বিয়ের আগে বিয়ের আগে হতে হয়। আমরা প্রিনাপশিয়াল এগ্রিমেন্টের ব্যাপারে ডিটেলস আরও কোনো একটা প্রোগ্রামে আমরা যাব। ঠিক আছে। এই পর্যায়ে আপনার কাছে আমার জানবার বিষয় হলো যে এই যে আমাদের একটা ধারণা হলো যে বিচ্ছেদ মানে হলো আলাদা থাকতে হবে। এটা কি একই বাড়িতে থেকে বিচ্ছেদ অর্থাৎ সেপারেশন করা সম্ভব কিনা, এবং করলে কিভাবে, তার ক্রাইটেরিয়াগুলো কি? সো দাম্পত্য সম্পর্ক কন্টিনিউ করা যাবে না, তার মানে হচ্ছে যে একই বিছানায় বা একই রুমে থাকা যাবে না। তো একই বাড়িতে থেকে সেপারেশনের পূর্ব শর্ত হচ্ছে এটা যে একই রুমে বসবাস করা যাবে না। বেশিরভাগ সময় আমরা তো মুভিতে দেখি যে হাজব্যান্ডকে রেগে গিয়ে বলে যে আজকে থেকে তুমি কাউচে থাকো। হ্যাঁ, তো হাজব্যান্ড কাউচে থাকতে পারে, একাধিক রুম থাকলে অন্য রুমে গিয়ে থাকতে পারে। তো একই রুমে থাকতে পারবে না, শারীরিক সম্পর্ক হতে পারবে না। এই দুইটা ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, তারপর ধরেন বাকি ব্যাপারেও যদি উদ্যোগ নেওয়া শুরু করে, তাহলে বলা যায় যে আসলে যেদিন থেকে আপনার স্বামী স্ত্রী, সহজ বাংলায় বলতে গেলে বিছানা আলাদা, সেদিন থেকে তারা আলাদা, ডাজন্ট ম্যাটার তারা একই বাসায় থাকলো কি থাকলো না। এবং যে ক্রাইটেরিয়াগুলো বললেন সেগুলোর থেকে অ্যাবস্টেইন করবার চেষ্টা করবে আর কি। অ্যাবসেন্ট করার জন্য উদ্যোগ নিচ্ছে, যেমন মনে করেন চিঠি পাঠালো লয়ারকে দিয়ে, বা বলো যে না আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে, আমরা জয়েন্ট অ্যাকাউন্টটা আলাদা করে নিব। তো যখন থেকে ইনিশিয়েটিভগুলো শুরু হয়, তখন থেকেই আসলে আমরা সেপারেশন, একই বাড়িতে থাকলেও আমরা Separated. সেপারেশন হিসেবে ধরে নিতে পারি।